সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, তো এখন বাজে সকাল 6টা আর দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। আজকের ওয়েদারটা তো সকাল থেকেই ঠান্ডা করে আছে, তো ওর জন্য চা খাওয়ার জন্য অন্য কিছু করতে ইচ্ছে করলো। তো সেই জন্য বাড়িতেই ছিল চাল গুঁড়ি, তো ওই চাল গুঁড়ি দিয়ে এখন দেখো বড়া করে নিচ্ছি চা খাওয়ার জন্য সকালের। আর এই বৃষ্টির জন্য সবাই অনেক সমস্যায় পড়ে গেল, যেহেতু সামনে পুজো চলে এসেছে, তো সেই জন্য সবাই তো এখন মুড়ির চাল মাখাবে, আরও অনেক শুকানোর জিনিস আছে, তো সেগুলো তো করতেই পারছে না। আমাদের তো অনেক কাঠ আছে, কিন্তু কাঠগুলো সব বৃষ্টির জলে ভিজে গেছে। তো একভাবে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো মেঘ কখনো রোদ, এইভাবে হয়েই যাচ্ছে, সেজন্য ওগুলো ভিজে গেছে। যদি রোদ করে তাহলে ওগুলো শুকানো হবে, না হলে বড় সমস্যায় পড়ে যাব। কাঠ না শুকালে তো আরও সমস্যা বলো। যাই হোক, এদিকে দেখো আমার বড়া হয়ে গেছে, এখন আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর চলে এলাম কলতলায় চায়ের বাসনগুলো ধোয়ার জন্য। আর সবার চা তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, আমি পরে খেলাম, যেহেতু আমি ওগুলো বানাচ্ছিলাম। তো ছেলে মা ওদের সবার খাওয়া হয়ে গিয়েছিল, তো শেষে আমিই খেয়েছিলাম। চায়ের বাসনগুলো ধুয়ে নেবার পর ছেলেকে পড়াতে বসাবো, তারপর রান্না করব। আর আজকে ছেলের স্কুলও আছে, তো রান্না করে নিয়ে তারপর ওকে নিয়ে স্কুলে যাব। আর এই ওয়েদারের জন্য সমস্যা হচ্ছে, আগের দিন স্কুলে যেতে পারিনি। আগের দিন স্কুলে বেরিয়েছি আর বৃষ্টি নামিয়ে দিয়েছিল, ওই জন্য আর স্কুলে যাওয়া হয়নি। আজ কি হবে বুঝতে পারছি না। যাই হোক, এদিকে দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, ছেলেকে পড়াতে বসানোর পর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো মা ভাত বসিয়ে দিয়েছিলেন, ভাতটা হয়ে গেছে আগেই, এখন শুধু আমি রান্নাগুলো করে নেব। আর এখন ঢেঁড়স আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি, তারপর একটা ডাল রান্না করব। তো মুগের ডাল আর তার সঙ্গে কচু আলু দিয়ে একটা ডাল করে নেব। তো আজকে এই দুটো রান্নাই করব, আর কিছু করব না, যেহেতু আমি মা আর ছেলে খাবো, বাবা তো কাজে চলে গেছেন ধরো। যাই হোক, এদিকে দেখো ডালটাও চাপিয়ে দিয়েছি। আর নিরামিষ এই ডালটা দারুণ লাগে খেতে, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। চলো এখন রান্নাটা করে নিই। বন্ধুরা, রান্না করার পর ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এখন বাজে 10টা 10, ওদের স্কুল শুরু হয় 10টা 45-এ। তো ওকে রেডি করিয়ে তারপর আমি রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে যাব। আর এদিকে ওয়েদারটাও খুব একটা ভালো নয় জানো তো, ওর জন্য ভালো লাগছে না। মাঝপথে বৃষ্টি এলেই সমস্যায় পড়ে যাব। আর যেহেতু ছাতাও নিয়ে যাচ্ছি সঙ্গে, কিন্তু আমি ছাতা নিয়ে জানো তো সাইকেল চালাতে পারি না, ওটাই হচ্ছে বড় সমস্যা। আমি ভিজলে অতটা সমস্যা নাই, কিন্তু ওকে তো ভিজতে দেওয়া যাবে না। বন্ধুরা, স্কুলে বেরিয়েছি আর বৃষ্টি নামিয়েছে, দেখো ও দাঁড়িয়ে আছে। জোরে বৃষ্টিটা হয়নি, কিন্তু হালকা হচ্ছে, কিন্তু ভয় করছে যদি আবার রাস্তায় জোরে বৃষ্টি নামিয়ে দেয় তাহলে তো মুশকিলে পড়ে যাব। কি হবে বুঝতে পারছি না। তো চলো বাবু, ঘরে চলো। বাবু এখানে পালিয়ে এসো। এইভাবেই বেরিয়ে যেতে হবে মনে হচ্ছে। হালকা হচ্ছে তবুও একটু ভয় করছে। বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে আসার পর কেবলমাত্র বাড়িতে এসে দাঁড়িয়েছি আর বৃষ্টি নামিয়েছে। আসার পথে হালকা পড়ছিল বৃষ্টিটা, কিন্তু এখন দেখো জোরেই নামিয়েছে। আর যদি যাওয়ার পথে স্কুলে যাওয়ার পথে বৃষ্টিটা হতো তাহলে তো ধরো ছেলেটা ভিজে যেত, কিন্তু যাই হোক বৃষ্টিটা হয়নি। বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্য এলো। সুমি খুব চেঁচাচ্ছিল, আর এদিকে মাও বাড়িতে নেই, পাশের বাড়ি একটা জেঠিমাকে ডাকলাম, তো জেঠিমা এসে তারপর ঠিক করলেন। নতুন সদস্য পুরো দেখো ওর মায়ের মতো দেখতে হয়েছে। আর আমাদের মনাও একই হয়েছে, কিন্তু মনা একটু কালো হয়েছে। আর দেখো এখন চলে বেড়াচ্ছে, ছুটেও বেড়াচ্ছে, হাঁটতে পারছে। মনা যখন হয়েছিল তখন ও সঙ্গে সঙ্গে উঠতে পারেনি, কিন্তু এ সঙ্গে সঙ্গে উঠে পড়েছে।
আর চলতেও পারছে সঙ্গে সঙ্গে। নতুন সদস্যকে দেখে তো আমি পুরো খুশি, কিন্তু ছেলে যদি দেখে তাহলে তো ও আরও খুশি হবে। ও তো ধরো এখন স্কুলে আছে, এখন আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আর দেখতেও দেখো কিউট হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা যাই হোক, চলো এদিকে আমি ছেলেকে আনতে যাব এখন। বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন দেখো আমরা খেতে বসেছি। তো ছেলেকে এখনও বলিনি, তো ওকে পরে বলবো, আগে খেয়ে নিক, না হলে ও তো ওদেরকে নিয়ে পড়ে থাকবে। আর আমি দেখো এদিকে আচার নিয়ে নিয়েছি, আমড়ার আচার। তো এদিকে নিরামিষ রান্না, তার সঙ্গে আমড়ার আচার, ওটাও নিরামিষ। তো খেতে দারুণ লাগছে। তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া করে নেবার পর ছেলেকে বললাম, আর ছেলে তো ছুটতে চলে এসেছে, আর এসেই ওকে কোলে নিয়ে নিয়েছে। আর ওর মা দেখো ওকে কোলে নিতে দিতে চাইছে না, কিন্তু ও বলছে না আমি কোলে নেব। আমি বলছি এখন নিতে হবে না, পরে নিবি। ও বলছে না আমি এখনই কোলে নেব ওকে। আর ওর মা তো ওকে হাত দিতে চাইছে না, কিন্তু ও ছাড়ছে না, বলছে আমি ওকে কোলে নেব একবার। তো ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আর এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, থামার নাম নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।